Producer, Ridwan HD Video. Upload by Bangla HD Media YouTube channel. Rahmatan lil alamin. As-salatu was-salamu ala Rasulina al-karim أجملين أكملين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وتبيعنا وتبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খোলে খোলে, একটা জবান বন্ধ রাখবেন না গো। জবান খুলে খুলে আমার সাথে পড়ুন আউযু বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা أرسلناك إلا رحمة للعالمين إلى آخر الآية. في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل مولانا محمد وعلى আরো মোহাব্বতে হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু ওই নবীর জন্য উজাড় করে যেই নবীজি এখনো রওজা শরীফে জিন্দা, ঠিক কিনা বলুন? আর আওয়াজ খুলে বলুন ঠিক কিনা? আমার নবী আপনার নবীজি, ওই আমালপুরের যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজিরা, আমি এই এলাকাতে নতুন এসেছি। আমার নবী আপনার নবীজি এখনো রওজা শরীফে জিন্দা না। আমার নবী আপনার নবী এখনো রওজা শরীফের ভিতরে ঘুমায়া ঘুমায়া ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। আওয়াজ খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে বলুন ইয়া হাবিবাল্লাহ। যেই নবীজি জীবনে কোনদিন পেট মোবারক ভরে খানা খাই নাই গো, যেই নবীজি জীবনে কোনদিন পেট মোবারক ভরে বিছানার মধ্যে ঘুমাই নাই, শুধু একমাত্র উম্মতি উম্মতি বলে জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বতি আজকে আমালপুরের মুরব্বী বাবাজিরা
এমন ভাবে দরুদ শরীফ তেলাওয়াত করবেন। আমার নবী আপনার নবী বলেন, দরুদ পড়ে যেই গুনাহগার বান্দারা, যেই গুনাহগার উম্মতেরা আমি নবীর শানে দরুদ শরীফ তেলাওয়াত করবে, হ্যাঁ গো আমি নবীজি কথা দিলাম আমার একটা গুনাহগার উম্মতকে রেখে আমি নবীজি বেহেশতের জমিনে পা রাখবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফটা আস্তে পড়বেন না জোরে পড়বেন? আর আওয়াজ খুলে বলুন, আস্তে পড়বেন না জোরে পড়বেন? মৌলানা সাহেব আপনি উপর আসেন, বড় ভাই এই যে মৌলানা সাহেব আপনি উপর আসেন। তাইলে দরুদ শরীফটা আস্তে পড়বেন না জোরে পড়বেন? তাইলে সকলে মহব্বতে দরুদ শরীফ তেলাওয়াত করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি না মাওলানা মদিনারি মাটি যদি মোরা হইতাম, নূর নবীকে বুকে ধারণ করে রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ দূরে দূরে, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি না মাওলানা। এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না, সবাই মোদের বলে যাবে, সবাই আমাদের বলে যাবে, নবীজি আমরাই বলবে লা আল্লাহ। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার, কথা কণ্ঠে কিনা? আর আস্তে আওয়াজ খুলে কণ্ঠে কিনা? আপনারা কি কবরে যাইবেন কি যাইবেন না? ও মুরব্বী বাবাজিরা কবরে যাইবেন কি যাইবেন না? ও আমার আমালপুরের যুবক ভাইয়েরা গো, আমরা যারা দুনিয়ার জমিনে আসছি আমরা কি চিরদিন দুনিয়ার জমিনে থাকব? আওয়াজ খুলে বলুন, চিরদিন দুনিয়ার জমিনে থাকব? কোন দিন জানে গো আজরাইলের নৌকো আমাদের বাড়ির মধ্যে লেগে যায়, কথা কণ্ঠে কিনে? আল্লাহর পাকের কাছে আজকে শুকরিয়া আদায় করা দরকার। আপনাদের এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি তাশরীফ এনেছেন, আলহামদুলিল্লাহ বলো। পানিশ্বর নূরে মদিনা মান্নানিয়া দরবার শরীফের পীর সাহেব কেমলা মাওলানা রুহুল আমিন জালালি সাহেব, উনি যে কেমন মানুষ! আমি রেজবি মাওলার মুরিদ, আল্লামা আকবর আলী রেজবি সাহেবের মুরিদ, কিন্তু রুহুল আমিন জালালি সাহেব যে কেমন মানুষ আমার মুখ দ্বারা ভাষা বলে আমি ওনাকে উপরে তুলতে পারবো না। ও নবীর পাগলেরা, একজন আল্লাহর ওলি আপনাদের এলাকার মধ্যে তাশরীফ এনেছেন, আপনারা খুশি না বেজার? আর আওয়াজ খুলে কোন খুশি না বেজার? ও নবীর পাগলেরা গো, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দানশীল মা বোনেরা, আপনারা যার যার জায়নামাজের মুসল্লার মধ্যে বসিয়া যান, সকলে বসে বসে একটু মহব্বতে জিকির করুন, লা ইলাহা লা ইলাহা
মাশাআল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা প্রেমিক হয়ে লা ইলাহা লা হাওলা ইলাহা লা বাইগ কত সুন্দর মদিনা হায় হায় যার নাই কোন তুলনা বলুন কত সুন্দর হায় হায় যার নাই কোন তুলনা তোমরা যাই না কেন জানো না তোমরা বুঝো কেন বুঝো না আমরা রিমান শাহ মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা বাইগ নামাজ রোজা সাইরনা বলুন নামাজ রোজা সাইরনা হায় হায় মা বাবার খেদমত বইল না আমার নবীর দরদ সাইরনা বলুন নবীর হায় না হায় হায় নবী তোমায় বলবে না লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা বাইগ আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা পাই নাই হায় হায় আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা আল্লাহর ওলি হইতে গেলে বলো না আল্লাহর ওলি হইতে গেলে জালালি শর দয়া সাই লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আশিক হয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে একটু ইসমে জাতের জিকির করতে রাজি আছেন নি আর আওয়াজ খুলে বলুন রাজি আছেন নি আমার আল্লাহ ডাক মেরে পবিত্র কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন আল্লাহু আকবার আস্তে কবি না জোরে কবি আর জোরে কোন আল্লাহু আকবার এই আয়াতের অর্থ কি জানেন আমার আল্লাহ কো যেই বান্দা আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি সুবহানাল্লাহ কইতেন না বাবারা আমার আল্লাহ কো যেই বান্দা আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি সুবহানাল্লাহ কইতেন না এই এলাকাতে নতুন আসছে কিছু ওয়াজ শোনার দরকার আছে কি নাই আর আওয়াজ খুলে বলুন ওয়াজ শোনার দরকার আছে কি নাই গান গাইলেও সারা রাত্র গান গাইতে পারবো আপনাদের অসুবিধা হবে ইনশাআল্লাহ আর আওয়াজ খুলে কোনো অসুবিধা দিব কিন্তু আজকে গান গজল একবারে কম বলবো কিছু আলোচনা করব রাজি আছেন তো ইনশাআল্লাহ আর জবান খুলে বলুন রাজি আছেন তাইলে 2টা মিনিট একটু আশিকের খোরাক দিতে রাজি আছেন নি আইলে সকলে মহব্বতে প্রাণ ভরে একটু জিকির করুন আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ মাবুদ মাওলা রাইয়া আমরা তোমায় ডাকি গাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মাবুদ মাওলা রাইয়া আমরা তোমায় ডাকি গাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আজকের মাহফিল কবুল করাগো আজকের জিকির কবুল করাগো আমার দয়াল নবীর খাতিরাইয়া ওয়া মাবুদ মাওলা রাইয়া আমরা তোমায় ডাকি গো আল্লাহ আল্লাহ কি নাম দইরা ডাকলে তুমি কি নাম দইরা ডাকলে তুমি জবাব দিবা বান্দা রাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রাইয়া আমরা তোমায় ডাকি গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করাগো আজকের জিকির কবুল করাগো আমার দয়াল নবীর খাতিরাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওয়া মাবুদ মাওলা গো আমরা তোমায় ডাকি গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করাগো আজকের জিকির কবুল করাগো আমার গাঁও সে পাকের খাতিরাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওয়া মাবুদ মাওলা গো আমরা তোমায় ডাকি গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করাগো আজকের জিকির কবুল করাগো আমার জালালি শার খাতিরাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওয়া মাবুদ মাওলা রাইয়া ডাকি আমরা তোমায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মদিনার গোলামি আমায় দে ইয়া মুর্শিদ মোরা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ গোলাম মুস্তাফা যারা ছোটে কে मन पैसे तारा गोला मैं मुस्तफा हजारा छोटे के मन पैसे तारा दैया कहरा चरण दली दे दयाल मोरया मदीनार गोलामिया हमाय दया माशाअल्लाह अल्लाह টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না দয়া কইরা চরণ দলি দে জালালি মোরে মদিনার গোলামিয়া হামাই দে মাশাআল্লাহ Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. মাইকটা বড় বালা ঠিক কিনা কোন মাইকের জন্য দোয়া করে যাই, মাইক যেন বেশি বেশি সার্ভিস পাই। আলহামদুলিল্লাহ মাইকটা বালা সবাই জবান খুলে বলো আলহামদুলিল্লাহ। আমানপুর নূরে মদিনা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে ৭ম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব শাহজাহান মিয়া আশিক রাসূল জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া সরদার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কি ওনার সভাপতি সাহেবের হায়াত বাড়া দিবার লাগে কইতেছি, আপনারা আল্লাহুম্মা আমিন আস্তে কোনকে ঘোষণা করছো, জোরে কোন আল্লাহুম্মা আমিন, আর আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন।
উপস্থিত আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ রহিস মিয়া সরদার সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা, সুন্নি জামাতের নয়নমণি, পীরজাদা পীর আওলাদে ওলি, উস্তাজুল উলামা হযরতুল আল্লামা হযরত মাওলানা গাজী রুহুল আমিন জালালি পীর সাহেব কিবলা, পানিশ্বর নূরে মদিনা, মান্নানিয়া দরবার শরীফ, মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জুদিহি ওয়া ইলমিহি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যিনি আজকের মাহফিলের বিশেষ অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্টভাষ বক্তা, পীর তরিকত হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি, আমার শ্রদ্ধেয় বড় ভাই মুফতি জসিম উদ্দিন রেজবি সুন্নি আল কাদরি সাহেব, মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাতিলের আতঙ্ক, যিনি আমার বন্ধুবর হযরত মাওলানা মোহাম্মদ সুজন শাহ আস-সাঈদী সাহেব, খাদেম নানা শাহ দরবার শরীফ, মাদ্দাজিল্লাহুল আলিয়া, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আজকের মাহফিলের যিনি মাহফিল পরিচালনায় SHM এনামুল হক সাহেব, খতিব আমানপুর জামে মসজিদ, মাদ্দাজিল্লাহুল আলিয়া। উপস্থিত HM মাওলানা মুজাক্কির আহমেদ জুবাইরি সুন্নি আল কাদরি সাহেব। উপস্থিত দিগার উলামা আহলে সুন্নাহ, মুরব্বিয়ানে আযাম, আমার যুবক ভাইরা, পর্দানশীন মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আমার অন্তরস্থল থেকে সালাম। সবাই আমার সালামটুকু আবারও গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি বার শুকরিয়া তান আদায় করা দরকার, যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াবি কোন জাহান্নামী অনুষ্ঠানে না নিয়ে আজকের এই নুরানি ইমানি বেহেশতের বাগান আসার এবং বসার তৌফিকটুকু এনায়েত করেছেন। সবাই মুখটা বড় করি, জবানটা উচ্চ খুলে আবারও বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া তান আদায় করা দরকার, যে নবীর উম্মত বানিয়ে আপনি আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। দলিল, আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, লাউলা কালামা খালাকতুল আফলা। আল্লাহ পাক অপর হাদিসে বলেন, কুনতু কানজাম মাকফিয়ান। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ ছিলাম একটা গোপন ভান্ডার। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ ছিলাম একটা গোপন ভান্ডার। আমি যখন আমার বন্ধু নবীকে আমার নূর হইতে দুনিয়ার জমিনে প্রকাশ করিলাম, তারপরে আমি আল্লাহ হয়ে গেলাম প্রকাশ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই নবীজি হাসরের ময়দানে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর, সমস্ত নবীগণ, বাবারা গভীর মনোযোগ, সমস্ত নবীগণ হাসরের ময়দানে দাঁড়ায় বলবে, ইয়া নাফসি। কথা কন না গেলে ইয়া নাফসি, আর জোরে কোন ইয়া নাফসি। কিন্তু আমার নবী, আপনার নবী দুনিয়ার জমিনে কেঁদেছেন, ইয়া রব্বি হাবলি। আর জোরে কোন না ইয়া রব্বি হাবলি। কিন্তু এখনো রওজা শরীফের ভিতরে বসে বসে কাঁদতেছে, ইয়া রব্বি হাবলি। শুধু তাই নয়, আমার নবী, আপনার নবীজি রওজা শরীফের ভেতরে কেন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর, সমস্ত নবীরা আল্লাহ পাকের সামনে হাসরের ময়দানে দাঁড়ায়া দাঁড়ায়া বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু আমার নবী, আপনার নবী যেদিন আল্লাহ পাকের নাম কাহার থাকবেন, ওই দিন আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া আমার নবী, আপনার নবী বলবেন, ইয়া রব্বি হাবলি। আপনারা কথা কন না কেন? ইয়া রব্বি হাবলি। আমার নবীকে, ও মায়ার আল্লাহ, আমার গুনাহগার উম্মতদেরকে যতক্ষণ না পর্যন্ত বেহেশতের জমিনে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি নবীজি বেহেশতের জমিনে পা রাখব না। সুবহানাল্লাহ কইতেন না? রাত্র বাজে সবে মাত্র 8টা, এখনো যদি আপনারা ঘুমাই ধরে না গান গাইতাম, এখনো যদি ঘুমাই ধরে তাহলে বাবা চলবো? জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আর আওয়াজ খুলে বলুন না ইয়া হাবিবাল্লাহ। বলতেছিলাম, আমার নবী, আপনার নবী হাসরের ময়দানে দাঁড়ায় বলবে, ইয়া রব্বি হাবলি। উম্মতি, ওই নবীর উম্মত আমরা খুশি না বেজার? আর আওয়াজ খুলে কোন খুশি না বেজার?
যে নবীজি জাহান্নামের গেটে থাকবে কি থাকবে না? ফুল সিরাতের ফুলে থাকবে কি থাকবে না? জাহান্নামের গেটে থাকবে কি থাকবে না? মিজানের পাল্লার কাছে থাকবে কি থাকবে না? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি হাসরের ময়দানে আপনার নবীকে আমরা কোথায় পাবো? আমার নবী আপনার নবী বলেন, সাহাবীরা রে, আমারে হাসরের ময়দানে জাহান্নামের গেটে তালাশ করি, ফুল সিরাতের ফুলে তালাশ করি, যদি ফুল সিরাতের ফুলে না পাও তাইলে মিজানের পাল্লার কাছে তালাশ করি। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবীরা ডাক মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, ও নূরের নবীজি, দুইটা জিনিস বুঝলাম গো নবীজি, একটা জিনিস বুঝলাম না। আমার নবী কো, সাহাবীরা রে, ও সাহাবীরা, কোন জিনিসটা তোমরা বুঝলা না? সাহাবীরা ডাক মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ওই জিনিসটা জাহান্নামের গেটের কাছে আপনি নবী কেন থাকবেন? সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী ডাক মেরে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি কেন জাহান্নামের গেটে থাকবো তোমরা জানো না? আমার কিছু গুনাহগার উম্মত দুনিয়ার জমিনে না বুঝে তারা গুনাহ করবে, না বুঝে অন্যায় অপরাধ করবে, তাদেরকে দরিয়া দরিয়া ফেরেশতারা যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাইতো সাহিব রে, ও ও সাহাবীরা, এজন্য আমি নবীজি জাহান্নামের গেটের মধ্যে থাকবো। আমি নবীজি একটা উম্মতদেরকেও, আমার গুনাহগার একটা উম্মতদেরকেও জাহান্নামে যাইতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর আওয়াজ খুলে বলুন সুবহানাল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। ওই নবীর উম্মত আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আমার সাবজেক্ট হচ্ছে আল্লাহর ওলিদের স্মরণে অসুবিধা হইব না। আমার নবী আপনার নবীজি ইচ্ছে করলে আজকের মাহফিলে হাজির হইতে পারে কি পারে না? আরো আওয়াজ করে বলুন, পারে কি পারে না? আজকে আমরার কিতাব দ্বারা ওয়াজ করতাম না রে বন্ধুরা, ওহাবিদের কিতাব দ্বারা ওয়াজ করব। রাজি আছেন? আরো জোরে কোন রাজি আছেননি? আমার নবী আপনার নবীজি কেমনে দুনিয়ার জমিনে হাজির হইতে পারে? ওহাবিদের গুরু ঠাকুর বলতে পারেন, রেজবি সাহেব আপনি ওইটা ওই গালাগালি শুরু করলেন। না না, গালাগালি আমি পছন্দ করি না, কাউকে গালাগালি করব না। ও নবীর পাগলের, ও নবীর আশিকের রে, আশরাফ আলী থানভীর নাম শুনছেননি? আওয়াজ খুলে কোন শুনছেননি? আমার যদি আমি একটা কথা কিতাবের বাহিরে বলি, কানে দইরা তোবা কাটবো, জীবনে আর ওয়াজ করবো না। সুবহানাল্লাহ বলো। আশরাফ আলী থানভী একটা কিতাব লেখছে, কিতাবের নাম হচ্ছে কেরামতে এমদাদিয়া। সুবহানাল্লাহ কইতেন না? কেরামতে এমদাদিয়ার পৃষ্ঠা নাম্বার বলে যায়, ও আলেম ভাইয়েরা আপনারা রিচার্জ করবেন, পৃষ্ঠা নাম্বার বনে যায় কেরামতে এমদাদিয়ার 18 নাম্বার পৃষ্ঠার মধ্যে একটা সুন্দর করে ঘটনা তুলতেছে। আশরাফ আলী থানভী বলেন, মুসলমান ইমানদারেরা রে, ও মুসলমান ইমানদারেরা, 18 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছে, আমার পীর মুর্শিদ হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। সুবহানাল্লাহ বলুন। আশরাফ আলী থানভীর পীর সাহেবের নাম কি? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। মনে থাকবে নি? আরো জোরে কোন মনে থাকবে কিনা? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সুন্দর করে একটা ঘটনা তুলেছেন 18 নম্বর পৃষ্ঠার মধ্যে। আশরাফ আলী থানভী ডাক মেরে বলে, জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা, তোমরা ভালো করে জানিয়া রাখো, আমার নবীজিকে নিয়ে বাড়াবাড়ি করিও না, উলিয়া আল্লাহদেরকে নিয়ে বাড়াবাড়ি করিও না। আশরাফ আলী থানভী বলেন, জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা, একদিন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি 4-5 জন মুরিদ নিয়া ওনার ঘরের ভিতরে বসা। আলহামদুলিল্লাহ বলুন। কার ঘরের ভিতরে বসা?
পিসাবের ঘরের ভিতরে বসা আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। ও আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি 4-5 জন মুরিদের বলতেছে, ও আমার মুরিদেরা তোমরা বসো, আমার একটা কাজ আছে। সুবহানাল্লাহ কোন এই কথাটা বলিয়া হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ঘর থেকে বাহির হয়ে গেছে গো। আল্লাহু আকবার বলো, জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। পরের দিন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি যখন ওনার হুজরা মুবারক ওনার ঘর মুবারকের ভিতরে আসলেন, আসার পরে খাদেমের কো খাদেম গো, ও খাদেম তুমি আমার পিঠটারে একটু চাপা দাও। সুবহানাল্লাহ কইতেন না? আমার কথা কি আপনারা বুঝেন না? জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর আশিকেরা গভীর মনোযোগ অন্তরে কান লাগান। ও নবীর পাগলের আরে গান গাইলে সারা রাত গান গাইতে পারবো, আজকে গান গাইব না, কিছু আপনাদেরকে মাসালা বলে যাব। কেমনে ওয়াহাবিরা কোন হাজির নাজির হইতে পারে না, গভীর মনোযোগ। এবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদের বলতেছেন, মুরিদ রে ও খাদেম তুমি আমার পিঠটারে একটু চাপা দাও। খাদেম যখন চাপা দিতে শুরু করলেন, চাপা দেওয়ার পরে খাদেম একটু পিসাবের লুঙ্গিটা সরাইলেন। সুবহানাল্লাহ কোন কেডা লেখতাছে? আশরাফ আলী তানভী লেখছে। কে লেখছে? আশরাফ আলী তানভীরে ওনারা হাকিমুল উম্মত টাইটেল দিয়েছে। সুবহানাল্লাহ কোন হাকিমুল উম্মত টাইটেল দিয়েছে। ও নবীর আশিকের ও আমার পুরের মুরব্বী বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা গভীর মনোযোগ অন্তরে কান লাগান। এবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির খাদেমে যখন একটু লুঙ্গিটা সরাইছে গো, লুঙ্গিটা সরানোর পরে খাদেম দেখতেছে পীর মুর্শিদের পিঠটা কত বিখ্যাত হইয়া গেছে। আর আওয়াজ খুলে কন্যা সুবহানাল্লাহ। খাদেম ডাক মেরে বলেন, মুর্শিদ কেবলা গো, ও মুর্শিদ কেবলা আপনি যেই দিন গতকাল ঘর থেকে বাহির হয়েছেন গো, ঘর থেকে বাহির হওয়ার সময় আপনি তো সুস্থ মানুষ ছিলেন, আপনার পিঠের মধ্যে কেন আঘাত লাগছে? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ডাক মেরে বলেন, মুরিদেরা রে ও মুরিদেরা, গভীর মনোযোগ আওয়াজ খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবী দয়ার নবী আছেন মদিনায়, আমার মায়ার নবী আয় আমার মায়ার নবী দয়ার নবী। আশিকেরা যেতে যে চায় প্রেমিকারা সোনালি রওজায়, আমার মায়ার নবী দয়ার নবী আছেন মদিনায়, আমার মায়ার নবী যার খাতিরে আল্লাহ তাআলা বানাইছেন সবই, তিনি হলেন সবার প্রিয় নবী। আই যার খাতিরে আল্লাহ তাআলা বানাইছেন সবই, তিনি হলেন সবার প্রিয় নবী মুস্তাফা। আশিকেরা যেতে যে চায় পাগলেরা সোনালি রওজায়, আমার মায়ার নবী দয়ার নবী আছেন মদিনায়, বলো না মায়ার নবী। একটা জবান বন্ধ রাখবেন না গো, আওয়াজ খুলে বলুন না ইয়া ওলি আল্লাহ। ও নবীর আশিকের ও মুসলমান ইমানদারেরা রে, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। খাদেম ডাক মেরে বলেন, মুর্শিদ কেবলা গো, ও মুর্শিদ কেবলা আপনি তো গতকাল ঘর থেকে বাহির হয়েছিলেন,
আপনার পিঠের মধ্যে কোনো আঘাত ছিল না, আজকে কেন আপনার পিঠের মধ্যে আঘাত? তার কারণটা কি? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ডাক মেরে বলেন, মুরিদেরা রে, ও আমার খাদেম, আজকে আমার পিঠের মধ্যে আঘাত, তার কারণ কেন? আমি গতকাল তোমাদের 5-6 জনের কাছ থেকে গিয়েছিলাম, তার কারণ হচ্ছে তোমার একটা পীর ভাই নদীর মধ্যে জাহাজের মধ্যে বিপদে পড়ছে। সুবহানাল্লাহ। কিসের মধ্যে বিপদে পড়ছে? আরো আওয়াজ করে কোন কিসের মধ্যে? সাগরের মধ্যে, জাহাজের মধ্যে একটা বিপদ পড়ছে। জাহাজটা যখন ডুইবা যাচ্ছিল রে বন্ধুরা, ও নবীর পাগলেরা গভীর মনোযোগ, জাহাজটা ডুবার সময় ওই মুরিদটা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কথা স্মরণ করছে। আর আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। মুরিদের প্রশ্ন করেন, ও মুরিদ, আপনি দিয়ে আল্লাহর কথা স্মরণ করলেন না? এটা আমরা হুজুরার কথা না পাইলে কান্ডা কাটতে লাগবেন, জীবন আর ওয়াজ করতাম না। আলহামদুলিল্লাহ কোন কেরামতে আমদাদি আমার কাছে মজুদ আছে, আলহামদুলিল্লাহ কইতে নেব পারা। আর হুজুরে কোন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ডাক মেরে বলেন, মুরিদেরা রে, ও মুরিদেরা, আমি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, আমার মুরিদটা যখন আমি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির সাগরের মধ্যে বিপদে ফুরিয়া ফুরিয়া স্মরণ করছে রে, আমি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি আমার হুজরা মোবারকের মধ্যে থাকতে পারলাম না। আমি যাইয়া তোমাদের পীর ভাইটাকে আমার পীর তারা লঞ্চনারে আলগি দিও, কিনারার মধ্যে লাগাইয়া আবার পুনরায় আমি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি আমার বাড়ির মধ্যে চলে আসছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি যদি গর্তিকা যায়, গভীর মনোযোগ, মুরিদের লঞ্চটা মানে ফিরদার আলগি দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? নৌকাটা নদীর মাঝখানে, কোন জায়গায়? মাঝখানের মধ্যে পীর দ্বারা আলগি দিয়া কিনারার মধ্যে লাগাইয়া হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলতেছে, আমি আবার পুনরায় আমার খাদেম 5 জনের কাছে চলে আসলাম। সুবহানাল্লাহ কইতেন না? এখন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি যদি মুরিদের উনার গড় থেকে যায় নদীর মধ্যে বাঁচাইতে পারে, আর আমার দয়াল নবী মায়ার নবীজি ইচ্ছে করলে আজকের এই আমানপুরের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা কত কষ্ট করে নুরানি ইমানি মাহফিল সাজাইছে, ইচ্ছা করলে আমার নবীজি আজকের মাহফিলে হাজির হইতে পারে কি পারে না? আর আওয়াজ করে বলুন, পারে কি পারে না? ও যুবক ভাইরা, সারা বছর তো ওয়াজ শুনলেন, প্রেমের বিশ্বে দর্শক যারা গান গাইলে গাইতে পারবো, কিন্তু কিছু কথা শুনে শোনার দরকার আছে কিনা? আরো জবান খুলে বলুন, শোনার দরকার আছে কি নাই? আমার ওয়াজ কিন্তু এখনো শুরু হয়েছে না, আলহামদুলিল্লাহ কোন না? ও নবীর আশিকেরা গভীর মনোযোগ অন্তরে কান লাগা, আজকের মাহফিলে যারা মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগ, আজকের এই মাহফিলে যারা আমরা হাজির হয়ে গেলাম, আমাদের নামাজের দরকার আছে কি নাই? পেছনের বাবারা নামাজের দরকার নাই? নামাজের দরকার নাই বাবারা? তাহলে একটু আরো আস্তে কোন, নামাজের দরকার আছে? আর একটু আস্তে বলেন, নামাজের দরকার আছে? আর একটু আওয়াজ খুলে বলুন না, নামাজের দরকার আছে কি নাই? আমি যদি মুখে মুখে শুনলে দাবি করি আর 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লাম না, লাভ হইব? সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কইনা লাভ হইব? নামাজের দরকার আছে কি নাই? মুরব্বী বাবাজিরা গো, ও নবীর পাগলেরা গভীর মনোযোগ, নামাজের মধ্যে গেলে টেলিফোনের কথা মনে হনি অনা অনি কথা কন না কেন? আমার কথা কি আপনারা বুঝেন না? আমি একটু ব্যতিক্রম আলোচনা করি, কথা বলতে হবে। টেলিফোনের কথা মনে নেই নামাজের মধ্যে গেলে, সুন্দর স্ত্রীর কথা মনেও নেই। আমি যে ইমাম সাহেব নামাজ পড়াই, অনেক সময় আমার মনে হয় মোবাইলটা বন্ধ করার কথা মনে থাকে না, আলহামদুলিল্লাহ কইতেন না? এখন নামাজের মধ্যে টেলিফোনের কথা মনে হইলে নামাজ হইবনি? ও যুবক ভাইরা, তোমরা যারা ফোন করো, ফোন করলে ফোনের কথা মনে হইলে নামাজ হইব? যুবক ভাইরা গোসা হইতেছ, তা আওয়াজ করলে কোন টেলিফোনের কথা মনে করলেই নামাজ হইব? নামাজ হইতো না। ইয়া আল্লাহ, তাহলে আমি হুজুরের নামাজ আবার যাবো গা?
বাবা সভাপতি সাহেবের নামাজ বাদ যাবে গা গভীর মনোযোগ না না নামাজ বাদ যাবে না ও নবীর পাগলের গো ও আমার পুরের সুন্নি বাবাজিরা রে আজকে একটু ব্যতিক্রম আলোচনা করব আমি সামনে আল্লাহর ওলিদের স্মরণে আলোচনা করব আমার টাইম দিয়েছে 1.5 ঘন্টার ভিতরে আমি আলোচনা শেষ করব ও নবীর আশিকেরা রে নামাজের মধ্যে গেলে টেলিফোনের কথা মনে হয় ঠিক কিনা কোন নামাজের মধ্যে গেলে সুন্দর স্ত্রীর কথা মনে হয় ঠিক কিনা কোন একটা যুবক আলীর দরবারে যায়া বলেন আলী গো ও আলী আমি আপনার দরবারে আসলাম একটা ফতোয়া জানার জন্য কি জানার জন্য আরো জোরে কন্যা কি জানার জন্য একটা ফতোয়া জানার জন্য আপনার দরবারে আসলাম যুবকটা যাইয়া ডাক মেরে বলেন আলী গো ও আলী ফতোয়াটা হচ্ছে আমি যুবক যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায় টেলিফোনের কথা মনে হয় যায় আমি যুবক যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাই রে বন্ধুরা সুন্দর স্ত্রীর কথা মনে হয় ও আলী আপনার দরবারে আসলাম একটা ফতোয়া জানার জন্য নামাজের মধ্যে কোনো কিছুর কথা মনে হইলে নামাজ হবে নি জুড়ে বলুন না সুবহানাল্লাহ আলী ডাক মেরে বলেন যুবক রে ও যুবক নামাজের মধ্যে যদি কোনো কিছুর কথা মনে হয় তাইলে নামাজ হবে না সুবহানাল্লাহ কইতেন না আর আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ আলী ফতোয়া দিতেছে কে ফতোয়া দিতেছে আরো জোরে কোন কে ফতোয়া দিতেছে আলী ফতোয়া দিতেছে নামাজের মধ্যে যদি কোনো কিছুর কথা মনে হয় হাদিস শরীফ যদি কোনো কিছুর কথা মনে হয় তাইলে নামাজ হবে না সুবহানাল্লাহ বলন এমত অবস্থায় যুবকটা চোখের পানি ঝর্ণার মতো ছেড়ে দিয়ে ডাক মেরে বলেন আলী গো ও আলী নামাজের মধ্যে যদি টেলিফোনের কথা মনে হয় আর যদি নামাজ না হয় তাইলে আমাদের একজনের নামাজ হবে না সুবহানাল্লাহ কোন ওই যুবকটা চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছে কাদার অবস্থায় ওই যুবকটা মনে মনে চিন্তা করতেছে এখনো তো আমার নবীজি দুনিয়ার জমিনে আছে সুবহানাল্লাহ কোন আলী ফতোয়া দিয়েছে নামাজের মধ্যে টেলিফোনের কথা মনে হইলে নামাজের মধ্যে সুন্দর স্ত্রীর কথা মনে হইলে নামাজ হবে না কিন্তু এখনো তো দুনিয়ার জমিনে আমার মায়ার নবী জিন্দা নবীজি আছে হে গো আমি যাব আমার নবীর দরবারে জুড়ে বলুন না সুবহানাল্লাহ নবীর দরবারে যায়া ডাক মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবীজি গো আমি আপনার দরবারে আসলাম একটা ফতোয়া জানার জন্য আমার নবী বলেন আলী ও যুবক তুমি কি ফতোয়ার জন্য আসছো যুবকটা ডাক মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমি গিয়েছিলাম আলীর দরবারে গিয়েছিলাম নামাজের মধ্যে কোনো কিছুর কথা মনে হইলে আমার নামাজ হবে না কিন্তু আলী ফতোয়া দিয়েছে আমার নামাজ হবে না জুড়ে বলুন না এখন আমি নবীজি আপনার দরবারে আসলাম আপনি নবীজি আমারে ফতোয়া দেন আমার নামাজ হইছে নি সুবহানাল্লাহ কইতেন না নামাজের ওয়াজ করলে মনে কষ্ট হইব সুদের ওয়াজ করলে মনে কষ্ট হইব এই এলাকাতে সুদখোর আছে না থাকলে আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতে সুদখোর আছে আপনাদের এলাকার কথা বলি না এক সুদখোর 10,000 টাকা সুদে লাগাইছে কয় হাজার আর আওয়াজ করে বলুন কয় হাজার 10,000 টাকা সুদে লাগাইছে মাসে 100 টাকা লাভ দিতে হবে যদি 10,000 100 টাকা করে লাভ দেই কত হয় হিসাব জানেন না মুরব্বি বাবাজিরা বলুন কয় হাজার 1000 সুদ করে 800 টাকা দিছে দেওয়ার পরে বাকি কত আর আওয়াজ করে বলুন বাকি কত ককিরে আমারে 200 টাকা কম দিছস কবর 2টা বাড়ি কম দিব কবর 2টা বাড়ি কম দিব আমি টিয়া কম টম মানতাম না একবারে পুরো 1000 টাকা দে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ জোরে গো মুরব্বি বাবারা এই সুদের ওয়াজ করলে মনে কষ্ট হইব চুরির ওয়াজ করলে মনে কষ্ট হইব তে কথা কোন না কি লেখা ও বাবা রে কবরে কি আমার একটা বাড়ি কম দিব আমারে পুরো 1000 টাকা লাভ দে নাউজুবিল্লাহ কইতেন না আর জোরে কোন না মিয়া নাউজুবিল্লাহ
এই ধরনের সুদকুর আপনাদের এলাকার কথা বলতেছি না বাবা, আমরা সরাইলে ব্রাহ্মণবাড়িয়াতে আছে, অভাব নাই। আপনাদের এলাকার সবাই ভালো মানুষ আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের এলাকাতে আছে আলহামদুলিল্লাহ কদিন না। আর জোরে কোন নাউজুবিল্লাহ মিয়া। এই ধরনের সুদকুর থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যুবকটা কার দরবারে গেলেন? কেউ মনে নাই? কার দরবারে গেলেন? এখন যদি বললেন প্রেমের বিষে দরসে গো জারিয়া কি করিব ও যাইতার গো বিষে পরাণ যাওয়াই, জালালির বিষে পরাণ যাওয়াই গো। বলুন প্রেমের বিষে দরসে গো জারিয়া কি করিব ও যাইতার গো বিষে পরাণ যাওয়াই, জালালির বিষে পরাণ যাওয়াই গো। ঠিক কিনা বলুন? গান গামু রাজি আছেন? আরো জোরে কোন রাজি আছেন? ও নবীর আশিকেরা গভীর মনোযোগ অন্তরে কান লাগান। যুবকটা কার দরবারে গেলেন? আরো আওয়াজ খুলে বলুন কার দরবারে গেলেন? এবার এক ইমাম সাহেব, ধরেন আপনাদের মসজিদের ইমাম সাহেবের নাম কি? HM এনামুল হক সাহেব আলহামদুলিল্লাহ কইতেন না? গভীর মনোযোগ, এটা কিন্তু শিক্ষণীয় আলোচনা। ইমাম সাহেব হুজুর মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? আর আস্তে কম, আর জোরে কোন কয় রাকাত? কয় রাকাত? 3 রাকাত। ইমাম সাহেব হুজুর মাগরিবের নামাজ পড়াইতে শুরু করলেন। শুরু করার এমত অবস্থায় ইমাম সাহেব যখন মাগরিবের 2 রাকাত নামাজ পড়ায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছিনি বাবা? নামাজও বলেছিনি? বলেছে না? পেছন দিয়ে এক মুসল্লি দাঁড়াইছে, হুজুর আপনার নামাজের মধ্যে বলেছে কি হইছে? আর হুজুরে কন্যা কি হইছে মিয়া? ও হুজুর আপনার নামাজের মধ্যে বলেছে। ইমাম সাহেব কো কি রে? মুয়াজ্জিন সাহেব বলতো না, হ্যাঁ আবার মুসল্লি কি জাতে রে আমার এখন নামাজের মধ্যে বলেছে, তার কারণটা কি? হুজুর মাগরিবের নামাজ কয় রাকাত? ইমাম সাহেব কো 3 রাকাত। হুজুর আপনি আজকে 2 রাকাত পড়াইছেন। কো তুই কেমনে বুঝছস? কো হুজুর মাগরিবের রাকাত, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এই প্রত্যেক দিন মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের মধ্যে আমার বাজারের মধ্যে 3টা দোকান। কয়টা দোকান? আর আস্তে কোন কয়টা দোকান? 3টা দোকান। হুজুর আমি প্রত্যেক দিন মাগরিবের 3 রাকাত নামাজের মধ্যে 3টা দোকানের হিসাব মিলাই। আর আস্তে 80 দেন, জোরে একটা 80 দেন না মিয়া। কিটা কয়টা দোকানের হিসাব মিলা? 3টা দোকানের হিসাব মিলা। কয়টা? কো হুজুর আজকে আমি 2টা দোকানের হিসাব মিলাইছি, আমার আরেকটা দোকান বাকি রইছে। নাউজুবিল্লাহ। আস্তে কইবেন না জোরে কইবেন? আরো জোরে কইন না মিয়া নাউজুবিল্লাহ। কিছু মুসল্লি আছে না পায়ের মধ্যে মশাটা বলে ও মায়া মায়া গো, এর ফাউডই ভাঙবো না, মশাটারে মারবো, ঠিক কি না কও? কিছু মুসল্লি আছে না? কেউ বাবারা কিছু মুসল্লি আছে না? নামাজ হারে এমনে সা, নামাজ হারে এমনে সো আল্লাহ ওইটা কোন জাতের নামাজ আছে না? আরো জোরে কোন নামে আছে না? এবার যুবকটা কার দরবারে গেলেন? আরো জোরে কোন কার দরবারে গেলেন? গভীর মনোযোগ। ও নবীর পাগলের রে, ও আমার আমালপুরের মুরব্বি বাবাজির, ও আমার আমালপুরের যুবক ভাইয়েরা রে, ও আমার পর্দানশীল মা বোনেরা। যুবকটা আমার নবীর সামনে দাঁড়ায়া দাঁড়িয়ে চোখের পানি ফালায়া ফালায়া আমার নবীর দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও মায়ার নবীজি, আমি আপনার দরবারে আসলাম ফতোয়া জানার জন্য। আমি আলীর দরবারে গিয়েছি, বলতেছি নামাজের মধ্যে যদি কোনো কিছুর কথা মনে হয় তাইলে আমি যুবকের নামাজ হবে না, কিন্তু আলী ফতোয়া দিয়েছে নামাজের মধ্যে যদি কোনো কিছুর কথা মনে হয় তাইলে আমার নামাজ হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি নবীর সামনে আসলাম ফতোয়াটা জানার জন্য। আলহামদুলিল্লাহ। আমার নবীর আপনার নবীর দরবারে নবীজি ডাক মেরে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা কে আছো? 2 জন সাহাবা গিয়া হযরত আলীকে ডাইকা নিয়া আসো গো। সুবহানাল্লাহ বলুন। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আর জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। ও নবীর আশিকেরা গভীর মনোযোগ অন্তরে গান লাগান। এমত অবস্থায় যুবকের
আমার নবী যে সাহাবীরা ডাক মেরে বলেন, সাহাবীরা রে ও সাহাবীরা, তোমরা দুইজন গিয়া আলীকে ডাইকা নিয়ে আসো। আলীরে যখন ডাইকা নিয়ে আসলেন রে বন্ধুরা, আমার নবীজি বলেন, ও আলী তুমি ওই যুবকটারে কি ফতোয়া দিছ? আলী কই, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও মায়ার নবী, আমি ওই যুবকটারে ফতোয়া দিয়েছি নামাজের মধ্যে কোনো কিছু মনে হইলে নামাজ হবে না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কি হবে না? নামাজ হবে না। এমত অবস্থায় আমার নবী ডাক মেরে বলেন, আলী রে ও আলী, তুমি আমি নবীর সামনে দাঁড়ায় 2 রাকাত নফল নামাজ আদায় করবা। যদি নামাজের মধ্যে কোনো কিছুর কথা মনে না হয়, তাইলে আমি নবীর চাদর মুবারক কানা তোমারে পুরস্কার দিব। আর আজ থেকে সুবহানাল্লাহ। কি পুরস্কার দিব? চাদর মুবারক কানা পুরস্কার দিব। কি দিব? গভীর মনোযোগ অন্তরে কান লাগান। এমত অবস্থায় ওই আলী যখন আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়ার জন্য, ও নবীর পাগলেরা, নামাজ পড়ার জন্য যখন দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়ার জন্য যখন দাঁড়িয়ে গেলেন, আমার নবীর সামনে প্রথম রাকাত নামাজ পড়ছে সহি শুদ্ধভাবে। কয় রাকাত? আর আস্তে গান কয় রাকাত? 2 রাকাত নামাজের মধ্যে প্রথম রাকাত নামাজ পড়লেন সহি শুদ্ধভাবে। কিন্তু দ্বিতীয় রাকাত নামাজের মধ্যে যখন আলী দাঁড়াইছে, আলী যখন সিজদার মধ্যে গেছে, সিজদার মধ্যে যায় বলতেছে সুবহান রাব্বিয়াল। আর আস্তে কোন সুবহান রাব্বিয়াল। সুবহান রাব্বিয়াল আলা পারেন না, তাহলে জোরে কোন নামে সুবহান রাব্বিয়াল আলা বলার পরে 3 বার বলছে। কয়বার? 3 বার বলার পরে আলী যখন সিজদার মধ্যে গেছে, সিজদার ভিতরে যাইয়া মনে হয়ে গেছে আমার নবীজি বলেছে, আমি আলীর চাদর মুবারক কানা পুরস্কার দিব রে। কিন্তু চাদর মুবারক কানাটা কোন রঙের এটা তো আমি আলীরে আমার নবীজি বলে না। মনে হইছে নি? কিসের কথা মনে হইছে? আরো জোরে কোন কিসের কথা মনে হইছে? এই ওয়াজ ভালো লাগে না? আর কোন দোল চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও। বলুন, আর কোন দল চাই না জালালি যাইতে তোমার সঙ্গে নিও। মুর্শিদ সঙ্গে নিতে পারে কি পারে না? আরো জবান খুলে বলুন, পারে কি পারে না? আজকের প্রধান অতিথি সাহেব রুহুল আমিন জালালি সাহেব ইচ্ছা করলে সঙ্গে নিতে পারে কি পারে না? ও নবীর আশিকের আলী যখন সিজদার ভিতরে গেছে, কি মনে হইছে? আরো জবান খুলে বলুন, কিসের কথা মনে হয়েছে? নবীর চাদরের কথা মনে হয়েছে। এমত অবস্থায় আলী সিজদা থেকে মাথা উঠানা রে বন্ধুরো, মাথা থেকে সিজদা থেকে মাথা উঠানা। আর আমার নবী পাশে তাবাসসুম মানে দাঁড়ায় দাঁড়ায়, আমার নবীজি আলীর দাঁড়ে দাঁড়ায় দাঁড়ায় তাবাসসুম মানে মুস্কি মুস্কি হাসে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। নবী বলে গায়েব জানে না, নাউজুবিল্লাহ কই দিন না। আর আস্তে কোন নাউজুবিল্লাহ। চ্যালেঞ্জ আজকে আমানপুরের জমিনে চ্যালেঞ্জ। নবী গায়েব জানে এই কথাটা প্রমাণ যদি না করতে পারে আজকের এই মাহফিলের মধ্যে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। কয় লক্ষ? 1 লক্ষ টাকা ফোনে বলবো বাড়ি থেকে বিকাশে আনার জন্য, যে আমার 1 লক্ষ টাকার প্রয়োজন এই মুহূর্তে দাও। নবী গায়েব জানে এই কথাটা প্রমাণ করবো। আলহামদুলিল্লাহ বলুন। আর আস্তে কোন আলহামদুলিল্লাহ। মিয়া কে গেল তো আমার যাবো, আপনারা যাবো? এই না আপনারা যাবো? তা জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি 1 লক্ষ টাকা দিতে প্রস্তুত। আলহামদুলিল্লাহ বলুন। এমত অবস্থায় আলীর সামনে আমার নবীজি তাবাসসুম মানে মুস্কি মুস্কি দাঁড়ায় হাসে। সুবহানাল্লাহ বলুন। ও নবীর আশিকের, ও আমার পুরের সুন্নি যুবক ভাইরা রে আহাবর, আমার নবীজি তাবাসসুম পাশে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতেছে। আরে যখন সিজদা থেকে মাথা উঠাইছে, সিজদা থেকে মাথা উঠানোর পরে আলী যখন সালাম ফিরাইলেন, আমার নবী আপনার নবীজি আলীরে প্রশ্ন করলেন, আলী গো, ও আলী তুমি দি কোনো কথা বলো না, তার কারণটাকে? আলী গো, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও মায়ার নবীজি, আমি কথা বলার সাহস আমার হইতেছে না। ইয়া রাসূল
রাসূলুল্লাহ নবীজি গো, আপনি নবীর সামনে দাঁড়ায় আমি কথা বলতে পারবো না। এবার আলী ডাক মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও মায়ার নবী, আমি আলী যখন 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলাম। কয় রাকাত? প্রথম রাকাত নামাজ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করলাম, কিন্তু দ্বিতীয় রাকাত নামাজ যখন আমি আলী পড়লাম, দ্বিতীয় রাকাত নামাজ পড়ার সময় আমি আলী যখন সিজদার মধ্যে গেলাম, আমি আলীর মনে মনে ধারণা হয়ে গেছে রে, আরে আমার নবীজি বলেছেন নামাজের মধ্যে কোনো ভুল না হইলে আমার নবীর চাদর মুবারক কানা পুরস্কার দিব, কিন্তু চাদর মুবারক কানাটা কোন রঙের এইটা তো আমার নবী বলে নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কো, আলী তুমি ফতোয়া দাও তোমার নামাজ হইছে। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন নামে সুবহানাল্লাহ। আমার নবী কো, আলী তুমি ফতোয়া দাও তোমার নামাজ হইছে নে। এবার আমার নবী আপনার নবীজি ডাক মেরে বলেন, আলী গো, ও আলী তুমি ভালো করে জানিয়া রাখো, আমার গুনাহগার উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাইব গো, নামাজের মধ্যে তাদের উজুর মধ্যে ভুল হবে, তাদের নানান ধরনের সমস্যা হবে। আমি নবীজি দুনিয়ার জমিনে টাকা খালি আল্লাহর জাতের কসম খেয়ে বলে যায়, আমানপুরের সুন্নিরা যদি নামাজের মধ্যে ভুল ত্রুটি হয়, তারপরেও আমার নবীজি বলেন, তারপরেও আমার গুনাহগার উম্মতের নামাজ হবে। আওয়াজ খুলে বলুন সুবহানাল্লাহ। আর আওয়াজ খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বলতেছিলাম নবীজি হাজির হইতে পারে, মনে আছে কি নাই? আরো জোরে কোন মনে আছে কি নাই? তাদের কিতাব থেকে কয়টা দলিল দিছে? একটা। আশরাফ আলী থানভী একটা কিতাব লিখছে কেরামতে আমদাদি 18 নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার পৃষ্ঠা? আর আওয়াজ করে বলুন কত নাম্বার পৃষ্ঠা? এখন আসুন, চরমুনার পীর সাহেবের নাম শুনছেন নি? আর আস্তে করে নেমে, চরমুনার পীর সাহেবের নাম শুনছেন নি? চরমুনার পীর সাহেব হুজুর একটা কিতাব লিখছে রে বন্ধুরা, কিতাবের নাম হইল বেদে মারিফত ইয়াদে খুদা। আলহামদুলিল্লাহ লিখেছেন না? ওই কিতাবের মধ্যে লিখতেছে কামেল একজন পীর মুর্শিদ যদি, কামেল একজন ধরেন আজকিরি বাবা জালালী সাহেব যদি ইচ্ছে করে, আর তার একটা মুরিদ যদি আমার ফুলের জমিনে ইন্তেকাল করে রে, আর তার পীর মুর্শিদ যদি রুহুল আমিন জালালী সাহেব কামেল আল্লাহর ওলি, ওই রুহুল আমিন জালালী সাহেব ইচ্ছা করলে, কামেল পীর মুর্শিদ ইচ্ছা করলে মুরিদের মরণের সময় হাজির থাকে। সুবহানাল্লাহ। কেডা লেখছে? কে লেখছে? চরমুনার পীর সাহেব হুজুর। কে লেখছে? আর আস্তে কোন কে লেখছে? চরমুনার পীর সাহেব হুজুর লেখছে। কে লেখছে? এখন চরমুনার পীর সাহেব হুজুরকে প্রশ্ন করেন, ও চরমুনার পীর সাহেব হুজুর আপনি কিতাবটা কেন লেখলেন? ডাক মেরে বলেন, জগতের মুসলমান ইমানদারেরা রে, আমি কিতাবটা লেখার কারণ হচ্ছে, আরে একজন কামেল পীর মুর্শিদ আজকের রুহুল আমিন জালালী সাহেব যদি ইচ্ছে করে, আরে একটা সাধারণ মানুষের আল্লাহর ওলি বানাইতে পারে কি পারে না? আরো জবান খুলে বলুন, পারে কি পারে না? আল্লাহর ওলি বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেননি? বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির একটা মুরিদ ছিলেন, ওনার দরবারে 5 থেকে 6 বছর মনি খাটলেন। মনি বুঝেননি? মানে বাড়ির মধ্যে মনি খাটলেন কয় বছর? 5 থেকে 6 বছর। কয় বছর? 5 থেকে 6 বছর মনি খাটার পরে ধরেন সভাপতি সাহেব বলতেছে, বাবা রে, ও বাবা, তুই যে তোর ফিরের দরবারও জালালির দরবারও গুরু লইয়া যাস, মুহিস লইয়া যাস, হাসি লইয়া যাস, জালালি তোরে ফার করবো, জালালি ফার হইতার। এমন মানুষ আছে না? এমন টেটনা মানুষ আছে কিনা? ও জালালি ফার হইতার বনি, তুই ফার আর তোরে ফার করবো দূরের কথা, জালালি ফার হইতার বনি, জালালি দরবারে গুরু লইয়া যাইস না। আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? এবার বাকি বিল্লার মুরিদের জিনিসটা বুঝাইয়া দিলেন যে তুমি তোমার মুর্শিদের দরবারে আর গুরু মহিষ ছাগল নিয়ে যাইও না, জালালির দরবারে আর গুরু মহিষ ছাগল নিয়ে যাইও না। ও নবীর আশিকের কামেল পীর মুর্শিদ ইচ্ছা করলে রে, আরে একজন সাধারণ মানুষের আজকের জালালী সাহেবের দেহ মুবারকের সঙ্গে লাগার সাথে সাথে আজকের আমানপুর থেকে আমার নূর নবীর মদিনা দেখতে পারেন কি পারেন না? আরো আস্তে কোন দেখতে পারেন কি পারেন না? এবার বাকি বিল্লার মুরিদের বলেন, ও মুরিদ তুমি তোমার মুর্শিদের দরবারে আর মনি খাটিও না, তুমি তোমার বাড়ির মধ্যে চলিয়া যাও। এবার অবস্থায় মুরিদটা ফুল্লা ফায়া, সুবহানাল্লাহ কইদিন না?
পীরের দরবারে গিয়ে, হুজুর আপনার দরবারে 12টা বছর মনি হারছে। কই বছর? ওই জালালি ফুত তোরে বহুটিয়া দিছি। এমন মুরিদ আছে না, বাবা তোরে বহুটিয়া দিছি, পয়সা দিছি, আর কুস্তা দিতাম না, আমার লইয়া যাইতি। সুবহানাল্লাহ কই দিন না। বাকি বিল্লার দরবারে বাকি বিল্লাহ বলেন, মুরিদ রে তুই 12 বছর মনি খারছস, কিন্তু এই ধরনের কথা তো তুই বলিস নাই, এই ধরনের তুই কথা তো আর বলিস নাই, এই কথাটা তুই কেন বলতেছিস? ও নবীর আশিকরা, ও আমার পুরের যুবক ভাইরা রে, আর কোন দিন আসি বা নাই আসি, বাড়ির মধ্যে যদি গিয়া ইন্তেকাল করে, পরের দিন শুনবেন ইব্রাহিম আহমদ রেজবি সাহেব ইন্তেকাল করছে। অনেকে শুনবেন না, ঠিক না গো? গভীর মনোযোগ অন্তরে কান লাগা। আরে বাকি বিল্লার মুরিদটারে বাকি বিল্লা ডাক মারে বলেন, মুরিদ গো, ও মুরিদ তুমি আমার দরবারে কেন আসছো? এমত অবস্থায় বাকি বিল্লার মুরিদটা ডাক মারে বলেন, মুর্শিদ গো, আমি আপনার দরবারে 12টা বছর মনি খাটছি, কিন্তু আমি আপনার দরবারে কোনো কিছু পাই নাই। ও জালালি সাহেব আপনার দরবারে কোনো কিছু পাই নাই। আজকে যদি আপনি জালালির মতো আমার উলি না বানায়া দেন, তাইলে আপনার দরবারে আমি আর কোনোদিন আসবো না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর আওয়াজ খুলে কোন সুবহানাল্লাহ। এবার জালালির আর কোনো দোল চাই না, মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও। গাইতে রাজি আছেন? আর কোন দোল চাই না জালালি যাইতে তোমার বাজারেরই মার্কিন কাপড় আমার গায়ে না লাগায়ো, আমার মুর্শিদের জামাদর, আমার জালালে সার জামাদর কাপড় পরাইও, যাইতে তোমার সঙ্গে নিও। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? আরো হাত তুলবেন না, হাত তোলার পরে ফজরের নামাজ অনেকে পড়ে না, এলে 10 টাকা আর বলে হুজুরে ওয়াদা করাইছে আর ফজরের নামাজটা পড়লাম না, ঠিক না? কোন অনেক মানুষ আছে না, নামাজ পড়বেন ইনশাআল্লাহ, মা বাবার খেদমত করবেন, কথা কন না? মা বাবার খেদমত করতেন না? মা বাবার খেদমত না করে যদি আপনি সারা বছর রেজবি সাবরে দিয়ে ওয়াজ পড়ান, জালালি বাবার দিয়ে ওয়াজ পড়ান, সুজন শাহ আমার বন্ধু মানুষকে দিয়ে ওয়াজ পড়ান, আমার আল্লাহকে তুই সারা বছর ওয়াজ পড়াইতে পারবে, ও বাটফার, সারা বছর ওয়াজ পড়াইতে পারবে, কোনো লাভ হইতো না, ঠিক না? কো মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মুরব্বীদেরকে দেখলে শ্রদ্ধা করবেন। রাজি আছেন? আর একটা পাকে একটা গান গায়, হীরামন মা দিকের দেশে আমার জালালি আছে, ঠিক না গো? গানটা গাইবেন নি? তাহলে আমার সাথে গান, হীরামন মা দিকের দেশে আমার জালালি আছে, বলুন হীরামন মা দিকের দেশে আমার মুর্শিদ আছে। আলহামদুলিল্লাহ। Upload by Bangla HD Media.